আজকে আমি রান্না করেছি বেগুন মশালা। তার জন্য নিয়েছি কয়েকটা ছোট ছোট বেগুন। বেগুনগুলো আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে টুকরো করে কেটে নিব, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে। তো এখানে মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা, সামান্য পানি। এখন ভালোভাবে মেখে আমি মশলাটা তৈরি করে নিব। আর এদিকে আমি কিছুটা ধনিয়া পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তৈরি করা মশলাটা এখন ভালোভাবে বেগুনের গায়ে মেখে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিব। যেহেতু গোটা বেগুন নিয়েছি, তার জন্য দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। যে তেলটা আছে এর মধ্যে আমি দুইটা আলু লম্বালম্বি করে কেটে লাল লাল করে ভেজে তুলে নিব। এখন আমি গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এগুলো একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখানে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিব, তারপরে দিব ভেজে রাখা বেগুন। এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এইবারে আমি উপর থেকে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো। ব্যাস তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল বেগুন মশালা।